চারদিক নিস্তব্ধ, কেবলমাত্র বুটের শব্দ আর ভারী অস্ত্রের গর্জন। যুদ্ধের মেঘ যেন ঘনীভূত হচ্ছে ইউক্রেইনের আকাশে। তবে এবার কোনো একক শক্তি নয়, ইউরোপের বড় বড় সামরিক শক্তিগুলো একত্র হয়েছে। কারণ রাশিয়ার আগ্রাসন ঠেকাতে আর কেবলমাত্র আমেরিকার ভরসায় থাকা সম্ভব নয়। ইউক্রেন রোমানিয়া সীমান্তে নেইটোর বিশাল যুদ্ধ মহড়া শুরু হয়েছে। নাম স্টেডফাস্ট ডার্ট 2025। একটানা 6 সপ্তাহ ধরে চলবে এই মহড়া। অংশ নিচ্ছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন সহ ইউরোপের 9টি দেশ। সংখ্যাটা কিন্তু ছোট নয়, 10,000-এরও বেশি সেনা। ইউক্রেন সীমান্তের মাত্র 25 কিলোমিটার দূরে চলছে এই মহড়া, যা পশ্চিমা শক্তিগুলোর সামরিক প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত। কিন্তু হঠাৎ করে এত বড় পদক্ষেপ কেন? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসল নেইটো। গত কয়েক বছর ধরেই ইউক্রেইনের পাশে ছিল আমেরিকা। অস্ত্র, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য সবকিছুই সরবরাহ করছিল ওয়াশিংটন। কিন্তু নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর কোনো সামরিক সাহায্য নয়, ইউক্রেইনের নিজেদের লড়াই নিজেকেই লড়তে হবে। এই ঘোষণার পরই ইউরোপের নেইটো সদস্যরা সক্রিয় হল। তারা বুঝে গেল আমেরিকার ভরসায় বসে থাকলে ইউক্রেইনের পতন ঠেকানো কঠিন হবে। তাই নিজেরাই নেমে পড়েছে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তুত হতে। স্টেডফাস্ট ডার্ট 2025 এই মহড়ার আসল লক্ষ্য কি? এটা কোনো সাধারণ সামরিক মহড়া নয়। মূলত এটি ইউরোপের যুদ্ধ প্রস্তুতি যাচাইয়ের একটি বিশাল পরীক্ষা। প্রথম ধাপে রোমানিয়ায় 10,000 সেনা যুদ্ধ কৌশল অনুশীলন করছে। দ্বিতীয় ধাপে একই ধরনের মহড়া হবে বুলগেরিয়ায়, যেখানে নেইটোর স্থায়ী ঘাঁটি রয়েছে। তৃতীয় ধাপে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের ওপর চাপ সৃষ্টি করতে গ্রিসকেও যুক্ত করা হয়েছে। চূড়ান্ত ধাপে ইউক্রেইনের মাটিতেও সেনা মোতায়েন করার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনাই সবচেয়ে বিতর্কিত। কারণ ইউক্রেইনে সরাসরি নেইটো সেনা মোতায়েন করা মানে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তোলা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতিমধ্যেই ঘোষণা করেছেন, আমরা ইউক্রেইনের পাশে আছি, পাশে থাকব। ট্রাম্প যেখানে হাত গুটিয়ে নিয়েছেন, ইউরোপ সেখানে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। কিন্তু প্রশ্ন হল, নেইটোর এই মহড়া কি রাশিয়াকে আরও বেশি উস্কে দেবে, নাকি এটি ইউক্রেইনের জন্য একটি নতুন আশার আলো?